সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ফাইন। তো আজকে আমরা তোমার যে লেকচারটা বেসিক্যালি থাকবে, এটা তোমার ক্যাপাসিটরের যে থিওরি যেগুলো পড়েছি এগুলোর উপরে বেস করে তোমার কিছু প্রবলেমস, তোমার নিউমেরিক্যাল প্রবলেমস আমরা সলভ করবো। একদম বেসিক, একদম ইনিশিয়াল স্টার্টিংয়ে যেরকম তোমার প্রবলেম থাকে মোটামুটি একটা, ওকে, এগুলো আমরা করবো। বেসিক বেসিক প্রবলেম আগে আমরা জানি, এরপরে আমরা কি করব, ডে বাই ডে এই প্রবলেমসগুলোর লেভেলকে আমরা একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাবো। তারপরে আমরা আরও বহুত মজার মজার তোমার কনসেপচুয়াল প্রবলেমসগুলো আমরা করার ট্রাই করবো। ক্যাপাসিটর যে তোমার এই চ্যাপ্টার যেটা, এটা তো অনেক বেশি কনসেপচুয়াল কোয়েশ্চেন্স ফ্রেম করে, আর প্রবলেমসও খুব ভালো ভালো লেভেলের প্রবলেমস তোমার থাকে, তোমার কম্পিটিটিভ লেভেলেও দেবে। ক্যাপাসিটরের মানে ক্যাপাসিটর চ্যাপ্টারে তোমার নিউমেরিক্যাল তো তোমার থাকেই, আর ভালো লেভেল মেনটেন করে কিন্তু থাকে। তো এগুলোকে আমরা কীভাবে সলভ করতে পারবো, এগুলো আমি আমার আপকামিং লেকচারসগুলোতে এগুলো কভার করব। তো ফর টুডে আমরা জাস্ট আগে বেসিক জানি, এবিসিডি অফ ইয়োর প্রবলেমস জানি ক্যাপাসিটরে। ওকে, সো লেটস স্টার্ট। So the first question, please write the first question. The first question is 27 spherical drops of radius 3 millimeter, 27 spherical drops of radius 3 millimeter and carrying 10 to the power minus 12 coulomb of charge, 10 to the power minus 12 coulomb of charge are combined to form single drop, full stop. Find the capacitance and the potential of the bigger drop. Find the capacitance and the potential of the bigger drop. Okay, so এখানে কি দেওয়া আছে, আসলে প্রবলেমটা দেখে তোমরা বুঝে গেছো যে এটাকে কিভাবে সলভ করা, বিকজ এরকম টাইপের প্রবলেমস আমরা এইচএস ফার্স্ট ইয়ারও করেছি। এরপরে পটেনশিয়ালের যে চ্যাপ্টার ছিল এটাতে কিন্তু আমরা এই প্রবলেম এরকম প্রবলেমস করেছি। অনেক ছোট ছোট ড্রপসগুলো মিলে কি হয়, একটা বড় ড্রপ হয়ে যায়। ওকে, সেগুলো যদি কি থাকে, তোমার ভলিউম কনস্ট্যান্টে করতে লাগে। এখানে কি বলেছে, 27টা স্ফেরিক্যাল ড্রপ, তাদের রেডিয়াস 3 মিলিমিটার, কি চার্জও দেওয়া আছে, এরপরে মিলে সিঙ্গেল ড্রপ হয়ে গেছে। ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স আর পোটেনশিয়াল অফ দ্য বিগার ড্রপ। পোটেনশিয়াল তো আমরা জানি। সো প্রবলেম স্টার্টিং কিরকম হবে, let small r and capital R, let small r and capital R be the radii of the small, and bigger drops, okay, respectively. তো 27টা ছোট ছোট বা ড্রপসগুলো মিলে কি হয়, তোমার একটা বড় ড্রপ হয়। তো তাদের ভলিউম কি থাকবে, সেম থাকবে এই প্রসেসে। 27টা ড্রপের ভলিউম ইকুয়াল টু কি হবে, তোমার বড় ড্রপ যেটা তৈরি যেটা হবে এটা ভলিউমের সমান। ওকে, সো ভলিউম অফ দ্য বিগার ড্রপ ইকুয়াল টু হবে তোমার 27টা volume of a smaller drop. Okay, so I formula ki jani 4/3 pi r cube, okay, equal to 27 into তোমার 4/3 pi small r cube, 4/3 pi গেল ক্যান্সেল, আলটিমেটলি r equal to হবে thrice small r, আর small r এর ভ্যালু দেখো দেওয়া আছে মিলিমিটারে, small r হলো 3 মিলিমিটার। সো 3 into 3 মিলিমিটার, মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলে কি হয়, 10⁻³ সো 9 into 10 to the power -3 অত মিটার। সো এইটা বেরোলো আমার তোমার রেডিয়াস অফ দ্য বিগার ড্রপ। তার ক্যাপাসিট্যান্সটা আমরা বার করে নিই। ওকে, তার ক্যাপাসিট্যান্সটা আমরা বার করে নিই। দেখো capacitance of the bigger drop, বড় ড্রপটা is capital C দিয়ে 4 pi epsilon naught capital R,
ওকে, এটাই তো এখানে কি ড্রপ স্লোপ তো স্ফেরিক্যাল থাকে এই জন্য 4 পাই এপসিলন নটের ভ্যালু কি হবে তোমার 1/9 ইনটু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। এখানে কি 1/4 পাই এপসিলন নটের হয় 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, তো 4 পাই এপসিলন নট কি হবে 1 বাই, আর r এর ভ্যালু তো দেওয়া আছে দেখো 9 ইনটু 10 টু দি পাওয়ার -3 অত ফেরাড। এটা ক্যালকুলেশন করলে তোমার কত বের হবে 1 পিকোফ্যারাড বের হবে। ওকে, 1 পিকোফ্যারাড। তো দেখো ক্যাপাসিট্যান্স আমাদের বার হয়ে গেছে। আমাদের কি বার করতে বলেছে পোটেনশিয়াল বার করতে বলেছে। তো দেখো এটা তো অ্যাকচুয়ালি আগের প্রবলেম করা যায়, আগে আমি পোটেনশিয়াল এইরকম করিয়েছি। এখন দেখো পোটেনশিয়াল বার করার ফর্মুলা কি হবে q বাই c। আমার c তো জানা হয়ে গেছে এই যে বড় টোপের, তো আমি বড় টোপের চার্জ যদি বার করতে পেরে যাই তো হয়ে গেল। বড় টোপের চার্জ কত হবে তোমার ইনটু করে দেব এই যে q যেটা হবে টোটাল চার্জ অন দা বিগার ড্রপ, এটা কি হবে 27 ইনটু চার্জ অন ওয়ান স্মল ড্রপ। মানে কি চার্জও তো তোমার কনজার্ভ, চার্জ তো কোনোদিন যেরকম ভলিউম কনস্ট্যান্ট থাকে চার্জও তো কনস্ট্যান্ট, তো 27 ইনটু চার্জ অন one small drop, okay। তো এটা 27 into 10 to the power -12 কত কুলম্ব, বিকজ এখানে চার্জ দেওয়া আছে এটা -12 চার্জ এখানে দেবে। কোশ্চেন যেটা বলেছি স্মলার ড্রপ, স্মল যে ড্রপ এগুলা চার্জ হলো 10 to -12 কুলম্ব। তুমি চার্জ পেয়ে গেছি, তো এখান থেকে পটেনশিয়াল আমি বার করতে পেরে যাব। তো পটেনশিয়াল কত হবে তারপর v is equal to 27 into 10 to the power -12 divided by তোমার 1 পিকোফ্যারাড। তো পিকোফ্যারাড মানে কি 10 to the power -12 না, আর 20 কত হবে 27 ভোল্ট। সো এটা তোমার ফার্স্ট প্রবলেম, একদম বেসিক একটা প্রবলেম ক্যাপাসিট্যান্সের। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। নেক্সট প্রবলেম একটা দেখি। देखो a capacitor of unknown capacitance, a capacitor of unknown capacitance is connected across a battery, is connected across a battery of V volts, capital V volts, full stop. The charge stored in it is, the charge stored in it is 360 microcoulomb. The charge stored in it is 360 microcoulomb, full stop. When potential across the capacitor is, when potential across the capacitor is reduced by, when the potential across the capacitor is reduced by 120 volt, 120 volt, comma, the charge stored in it becomes, the charge stored in it becomes 120 microcoulomb, full stop. Calculate দিয়ে one the potential V and the unknown capacitance capital C, the potential V and the unknown capacitance capital C, full stop. And Roman 2 দিয়ে what will be the charge stored in the capacitor, what will be the charge stored in the capacitor, comma, if the voltage applied, if the voltage applied had increased by 120 volt, if the voltage applied had increased by 120 volt. এটা তোমার 2 নম্বর প্রবলেম। ওকে, সেগুলো একদম স্লোলি আমরা বিল্ড আপ করব আজকে। আমরা আজকে একদম বেসিক প্রবলেম গুলাই দেখি। এখানে কি বলেছে এ ক্যাপাসিটর অফ আননোন ক্যাপাসিট্যান্স, একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে হয় ক্যাপাসিট্যান্সের সিম্বল দেখাতে ভুলে গেছি। ক্যাপাসিটর সিম্বল কিরকম থাকে এইভাবে, দিস ইজ দ্য সিম্বল অফ ক্যাপাসিট্যান্স। ব্যাটারি দুইটা, একটা ছোট একটা বড় থাকে, এটা দুইটা, এটা হলো সিম্বল ক্যাপাসিটর, ঠিক আছে। আর একটা অনেকে সিম্পল এরকম মাঝখান দিয়ে এরকম এরো কাট করে দেয়, যেটা তুমি ভালো করে মনে করো। তো একটা ক্যাপাসিটর আছে
যার ক্যাপাসিট্যান্স আমার আননোন, তো সি ওকে ইজ কানেক্টেড অ্যাক্রস এ ব্যাটারি ভি ভোল্ট। তো তাকে ভি ভোল্টের একটা ব্যাটারি মানে ভোল্টেজ আর কি ভি ভোল্টের ব্যাটারি একটা দিয়ে তোমার কানেক্ট করা হয়েছে। দ্য চার্জ stored in a 360 মাইক্রোকুলম। তো যখন একটা ক্যাপাসিটর, যার ক্যাপাসিটি আমি জানি না, সি ধরলাম, কোশ্চেনে দেওয়া আছে, আর ভোল্টেজ হলো তার ভি ব্যাটারির সাথে লাগানো, তখন তার মধ্যে চার্জ কত স্টোর হয়? 360 মাইক্রোকুলম। When the voltage across the capacitor is reduced by 120 volt, তখন সেম ক্যাপাসিটর, তখন তার মধ্যে ভোল্টেজ যদি আমি 120 কমিয়ে দিই, ঠিক আছে, তখন তার মধ্যে ভোল্টেজ কত? ভি মাইনাস 120 কমিয়ে দিলাম না, আগে ভি ছিল 120 কম, ভি মাইনাস 120। When the potential across the capacitor is reduced by 120 volt, the charge stored it becomes 120 microcoulomb. তখন তার মধ্যে যে চার্জ স্টোর হয় এটা হলো 120 মাইক্রোকুলম চার্জ স্টোর হয়। তো বার করতে লাগবে কি? ক্যালকুলেট দ্য পটেনশিয়াল ভি। প্রথম পার্ট মানে যেটা করলাম, ভি তোমার বার করতে লাগবে, আর তোমার কি বার করতে, আননোন ক্যাপাসিট্যান্স সি তোমার বার করতে লাগবে। তো দেখো ডায়াগ্রাম মধ্যে এটা তোমার ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, দুইটা সিচুয়েশন দেওয়া। ওকে, সো আমি যদি ফার্স্ট কেসের জন্য যদি নেই, ফার্স্ট কেসটা আমি যদি কনসিডার যদি করি, তাহলে কি হবে? দেখো এই ফার্স্ট কেসের জন্য চার্জকে আমি কিউ ধরি, ইকুয়াল টু কি লিখতে হবে? সি ইনটু ভি ফর্মুলা থেকে। আর এই যে এটা হবে, এটা হলো 360 মাইক্রোকুলম, ঠিক আছে, ইকুয়াল টু তোমার সি ইনটু ভি। ঠিক আছে, যখন সেরকম থাকুক, এটা তুমি ইকুয়েশন 1 দিয়ে দাও। আর সেকেন্ড কেস, এই যে এটা সেকেন্ড কেসের জন্য আমি কি লিখতে পারি? সেম আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই যদি করি, এটা হলো কিউ ড্যাশ, চার্জ নো চেঞ্জ হয়ে গেছে, কিউ ড্যাশ ইকুয়াল টু কি হবে? সি, ক্যাপাসিট্যান্স সেম রয়েছে, এখন ভোল্টেজ কত? ভি মাইনাস 120, এই কিউ ড্যাশের ভ্যালু কত? 120 মাইক্রোকুলম, সি এর দিকে ভি মাইনাস 120। এটা ইকুয়েশন 2। এখন আশা করি দেখেই বুঝে যেতে পারছো কি করব, রেশিও নিয়ে নেব। দেয়ারফর রেশিও নিয়ে নাও 1/2 আর কি, ভি ডিভাইডেড বাই হবে তোমার ভি মাইনাস 120, বিকজ সিসি তো ক্যান্সেল যাবে, ক্যাপাসিট্যান্সে কিছু চেঞ্জ হয়নি, ইকুয়াল টু কি হবে তোমার 360 ডিভাইডেড বাই 120, বিকজ মাইক্রোকুলম এগুলা ক্যান্সেল যাবে। সো 0 0 এখানে তোমার 3, আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেট করে ভি দেবে তোমার বেরোবে 180 ভোল্ট। ভোল্টেজ আমার বার হয়ে গেল। ভোল্টেজ যদি হয়ে যায়, ক্যাপাসিট্যান্স তো বার করার কোনো কথাই নেই, তো সি ইজ ইকুয়াল টু কি হবে তোমার কিউ বাই ভি, কিউ তোমার 360 মাইক্রোকুলম, আর এদিকে তোমার 180 ভোল্ট। মাইক্রোকুলম 10 টু দ্য মাইনাস 6 লিখতে লাগে, এটা কত হবে তোমার 2 মাইক্রো, বা মাইক্রো যদি সরাও 0 0 কাটা গেল, ঠিক আছে, 2 মাইক্রো ফ্যারাড। ক্যাপাসিটরের ইউনিট কিন্তু মাইক্রো তোমার ফ্যারাডে থাকে, তো ইউনিটটা দেবে। তো দেখো তোমার প্রথম প্রবলেমটা সলভ হয়ে গেল, ফার্স্ট পার্টটা। এখন সেকেন্ড পার্টটা কি বলেছে? কোন যদি ভোল্টেজ যদি আমার তোমার 120 যদি ইনক্রিজ যদি করে, তখন তোমার চার্জ কত স্টোর হবে? ঠিক আছে, ভোল্টেজ যদি আজকে আমার তখন যদি 120 যদি আমি যদি ইয়ে করে দেই, বাড়িয়ে যদি দেই, তাহলে চার্জ কত স্টোর হবে? এটাই তো। তো ঠিক আছে, আমার থার্ড কেস যেটা, এই থার্ড কেসে কি, যে আমি ভোল্টেজ যেটা ছিল এটাকে 120 বাড়িয়ে দিয়েছি, ক্যাপাসিট্যান্স সি, ক্যাপাসিট্যান্স তো আমরা জানি আছে 2 মাইক্রোফ্যারাড। তো যদি আমি 120 যদি বাড়িয়ে যদি দেই থার্ড কেসে, তো কত হবে? চার্জ কত স্টোর হবে? এটাই তো। তো কিউ ডাবল ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করে দাও, কি হবে? সি ইনটু ভি, ভি না ভি প্লাস 120, ঠিক আছে। তো সি এর ভ্যালু কত তোমার 2 মাইক্রোফ্যারাড, আমি একটু আগে পেলাম 2 মাইক্রোফ্যারাড, বা তুমি 2 ইনটু 10 টু দি মাইনাস 6 লিখে দাও যদি প্রবলেম হয়। ভি তো তোমার কত পেয়েছি 180 প্লাস 120, তো এখান থেকে বেরিয়ে গেল, এখান থেকে আরবিট করে আসলে 600 মাইক্রোকুলম আসবে। এটা মানে 6 কে আমরা মাইক্রো লিখে দিলাম, ইনটু করে লিখে নিয়ে এটাই আসবে। ওকে, 180 হবে এখানে, 180 প্লাস 120, এই গিয়ে তোমার এই প্রবলেমটা শেষ হলো। তোমার প্রথম দুইটা প্রবলেমই আমি কি দেখলাম,
নর্মাল ক্যাপাসিটর যেগুলো থাকে ভোল্টেজ চার্জ একদম একেবারে বেসিক প্রবলেমসগুলো আমরা দেখলাম। ওকে, যাতে তোমার ফাউন্ডেশনটা যেন স্ট্রং যেন থাকে। আচ্ছা, এখন আমরা তোমার নেক্সট প্রবলেম দেখে যাই। একটু প্যারালাল প্লেটের কয়েকটা বেসিক প্রবলেম আমরা দেখি। সো রাইট দ্য থার্ড কোয়েশ্চেন। Write the third question. देखो, a parallel plate capacitor has plate area of 25 centimeter square and a separation of 2 millimeter between its plates. Full stop. The capacitor is connected to 12 volt battery. Full stop. Roman 1. Find the charge on the capacitor. Roman 2. If the plate separation is decreased by 1 millimeter, what extra charge is given by the battery to the positive plate? ওকে, কোশ্চেনটা এরকম দেখো, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের প্রবলেম। যে একটা ক্যাপাসিটর আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, আমি ওই দিন আমার আগের লেকচার পড়িয়েছি থিওরিটা। তার প্লেটের এরিয়া, আমি এরিয়া রিপ্রেজেন্ট করে দিই 25 সেন্টিমিটার স্কয়ার। এখানে এটাকে ঠিক করো 25 × 10⁻⁻⁴ কত মিটার স্কয়ার। সেপারেশন আমরা ডি দিয়ে বুঝাই, দুইটা প্লেটের মধ্যে সেপারেশন ডি দিয়ে বুঝাই। এটা কত দেওয়া আছে দেখো, তোমার 2 মিলিমিটার, 2 × 10⁻³ কত মিটার। The capacitor is connected to 12 volt battery. ঠিক আছে, ভোল্টেজটা দেওয়া আছে 12 ভোল্টের ব্যাটারি। ওকে, find the charge stored on the capacitor. চার্জ প্রথমে বার করতে লাগবে। ঠিক আছে, তো দেখো চার্জ যদি আমার কিউ যদি বার করতে লাগে, তো চার্জ বার করার তো ফর্মুলা একটাই, Q = C × V। V আমার আছে, C আমার বার করতে লাগে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কত ক্যাপাসিট্যান্স, কোন ফর্মুলা বেরোবে ε0A/d। তো এক্সেন্টটা বেরোবে 8.854 × 10⁻12 ইনটু এরিয়া 25 × 10⁻⁴, d কত তোমার 2 × 10⁻³ তো কত বেরো आंसर বেরোবে, এটা ক্যালকুলেট করলে 1.1 × 10⁻11 কত ফেরাড। তোমার ক্যাপাসিটর ভ্যালু বেরিয়ে গেছে, তো চার্জ তার आंसर বেরিয়ে যাবে, কত চার্জ স্টোর হবে, Q = C × V 1.1 × 10⁻11 ইনটু ভোল্টেজ কত তোমার 12, আর এটা आंसर বেরোবে তোমার 1.32 × 10⁻10 কত কুলম্ব অফ চার্জ স্টোর হবে। তো ভেরি ইজি, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমরা দিয়ে পড়লাম। এরপরে তার পার্ট 2 কি বলেছে, if the plate separation is decreased by 1 millimeter, তখন যদি প্লেট সেপারেশন আমি যদি 2 নম্বর কেসে প্লেটের সেপারেশন আমি 2 মিলিমিটার ছিল না, এখন 1 মিলিমিটার কমিয়ে দিলাম। সেকেন্ড কেসে d যেটা আমি ডিসটেন্সকে d দিয়ে বুঝলাম, এটা কি হয়েছে 2 মিলিমিটার থেকে 1 মিলিমিটার কমিয়ে দিলাম, তখন কি 1 মিলিমিটার মানে 1 × 10⁻³ কত মিটার। ওকে, তখন কি বলেছে যে what extra charge is given by the battery to the positive plate, ওকে। সো এখন দেখি কেন কি দেখো, ক্যাপাসিটরের যদি আমি ফর্মুলাতে দেখি ε0A/d, আমি যদি d যদি কমিয়ে যদি দেই তাহলে কি হবে, ক্যাপাসিটি কি হবে, বেড়ে যাবে। ক্যাপাসিটি বেড়ে গেলে কি হবে, তোমার চার্জ আরো বেশি স্টোর করতে পারবো। তো আগে তো আমি যখন তাদের মধ্যে সেপারেশন ছিল 2 মিলিমিটারের, তখন আমি চার্জ কত স্টোর করতে পারছিলাম, তোমার आंसर যেটা একটু আগে বের হলো
1.32 into 10 to the minus 10 কুলম। ঠিক আছে, তখন দেখি ওখানে 1 মিলিলিটার যদি সেপারেশন যদি হয়ে যায় তখন ক্যাপাসিটরের মধ্যে কত চার্জ স্টোর করা যেতে পারে। এখানে তো বলেছে এক্সট্রা চার্জ কত, এক্সট্রা কি করব, এই কেসে যেটা চার্জ বেরোবে এটা মাইনাস করে দেবো। এক্সট্রা চার্জ আমি কত স্টোর করতে পেরেছি এটা আমার বের হয়ে যাবে। ওকে, সো আমার therefore c ড্যাশ, তখন নতুন ক্যাপাসিট্যান্স কি হবে, এটা থেকে নতুন চার্জ বার করব, এরপরে মাইনাস করে নেব দুইটা থেকে এক্সট্রা চার্জ কত আমার ব্যাটারি আরো দিতে পেরেছে এটাই পেয়ে যাব। সো c ড্যাশ যেটা হবে এটা হবে তোমার আবার এপসিলন নট a d ড্যাশ। ঠিক আছে, তো c ড্যাশ কি হবে তোমার এপসিলন নট 8.854 into 10 to the minus 12, এরিয়া কত হবে তোমার 25 into 10 to the minus 4, আর d ড্যাশ এর ভ্যালু কত তোমার 1 into 10 to the power minus 3। তো c ড্যাশ কত তোমার এখানে বেরোলো, এটা বেরোয় 2.2 into 10 to the power minus 11। ঠিক আছে, তো ফেরাড 2.2। ঠিক আছে, আর এটা তো অঙ্ক না করা যেত, কেন কি দেখো এটার হাফ কমে গেছে না, তো 2 টাইমস বেড়ে যাবে। ডিসটেন্স যদি হাফ কমে যায় ক্যাপাসিটি কিন্তু 2 টাইমস বেড়ে যায়, তাহলে তো 2 টাইমস, আগেরটা 1.1 বেরিয়েছিল না, 2 টাইমস 2.2। এখন চার্জ কত, নতুন চার্জ কত স্টোর হবে পজিটিভ প্লেটে, c dash into v 2.2 into 10 to the power minus 11, আর v তো তোমার 12, এটা করলে তোমার হবে 2.64 into 10 to the power minus 10 কত কুলম। তো ডিসটেন্সটা কমিয়ে দেওয়াতে পজিটিভ প্লেটে কত চার্জ স্টোর হলো, এত এক্সট্রা কতটুকু ব্যাটারি তাকে চার্জ দিতে পারবো, আগে তো চার্জ স্টোর হয়েছিল এত, এখন এত এক্সট্রা কতটুকু মাইনাস করে দাও। therefore extra charge given by the battery, therefore the extra charge given by the battery এটা কি হবে তোমার, therefore the extra charge given by the battery হবে equal to দিয়ে q dash minus q করে দাও, তো 2.64 minus 1.32 আর ব্র্যাকেট দিয়ে সাথে 10 to the minus 10 কুলম লিখো, এটা মানে आंसर তোমার আসবে ওই 1.32 into 10 to the minus 10 কুলম। ওকে, আর এখানে একটা জিনিস দেখেছো, চার্জও কি হচ্ছে তোমার ডাবল, এটা ডাবল স্টোর হচ্ছে না, আমি নিউমেরিক্যালি করিয়ে দিলাম। এখানে কি দেখো c d এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তো d যদি হাফ যদি হয়ে যায় ক্যাপাসিটি 2 টাইমস, d যদি হাফ হয়ে যায় ক্যাপাসিটি কি হবে তোমার 2 টাইমস বেড়ে যাবে, শর্টকাটও করা যায়, ক্যাপাসিটি 2 টাইমস হয়ে যাবে। আর ক্যাপাসিটি যদি c 2 টাইমস হয়ে যায় তো চার্জ কত স্টোর হবে 2 টাইমসই হবে। তো তোমার যদি কম্পিটিটিভ লেভেলে যদি এই প্রবলেমটা যদি আসে বোর্ড এক্সামে, তো তোমার আচ্ছা দেখো করে দেখাতেই থাকবে। এই প্রবলেমটা করার উদ্দেশ্য হলো এটার জন্য তোমাকে আইডিয়াটা দেওয়া, যদি কম্পিটিটিভ এক্সামে যদি থাকে এরকম প্রবলেমস তুমি অঙ্ক করার দরকার নেই, ডিসটেন্স হাফ হয়ে গেছে ক্যাপাসিটি 2 টাইমস, ক্যাপাসিটি 2 টাইমস যদি হয় চার্জও কি হয়ে যাবে, নতুন চার্জ কত, নতুন চার্জ এটা 2 টাইমস হবে। ওকে, এমনি এখানে আমি বড় বড় করালাম, কম্পিটিটিভ এক্সামে তুমি ডাইরেক্ট করতে পারো, এইটা দেখলাম, এরকম ট্রিকটা মনে রাখবে। সো আমাদের এটা গেল, তো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর বেসিক ক্যাপাসিটরের নিউমেরিক্যাল কখন অবধি তিনটা দেখলাম। এখন আমরা তোমার আরেকটা থিওরি আমরা পড়েছিলাম যে সিরিজ প্যারালাল, ঠিক কি না, সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন, এটা উপরে বেস করে আমরা প্রথমে একদম গ্রাউন্ড লেভেলের একটা দুইটা প্রবলেমস দেখি, এরপরে কিন্তু সিরিজ আর প্যারালাল কম্বিনেশন কিন্তু অনেক বড় বড় আর ভালো ভালো লেভেলের প্রবলেমস আছে ক্যাপাসিটরের অনেকগুলা, এগুলো আমাদের সলভ করতে লাগবে ভালো রেজাল্টের জন্য। ওকে, সো প্রথমে আমরা সিরিজের একটা করি, প্রথমে আমরা একটা সিরিজের একটা প্রবলেম করি, কোশ্চেন নাম্বার 4, যেটা ক্যালকুলেট, কোশ্চেনটা আমি লিখে দিই এখানে, calculate the charge
on each capacitor. Calculate the charge on each capacitor shown in figure. একদম ইনিশিয়াল লেভেলের প্রবলেম এগুলা। Calculate the charge on each capacitor. Calculate the charge on each capacitor shown in figure. Shown in figure. Okay. So আমরা ইয়াটা দেখি, তোমার ডায়াগ্রামটা দেখি। এটা ক্যাপাসিটরকে আমরা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এরকম তোমার দুইটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, দুইটা ক্যাপাসিটর, এরকম তোমার ব্যাটারি। ওকে, তো তোমার এটা 10 মাইক্রোফ্যারাড, এটা তোমার 20 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, ওদিকে তোমার 30 ভোল্ট। এরকম তোমার একটা এলিমেন্ট, একদম বেসিক প্রবলেম এটা তোমার দেওয়া, সবচেয়ে ইজিয়েস্ট যদি বলা যদি যায়, ঠিক আছে। তো তোমার কি করতে লাগবে, এটা আমরা চার্জ বার করতে হবে। এই ক্যাপাসিটরে কত চার্জ স্টোর হবে, এই ক্যাপাসিটরে কত চার্জ স্টোর হবে। তো দেখো প্রথমে একটা জিনিস দেখো, এখানে তোমার এই যে দুইটা ক্যাপাসিটর তারা কি সিরিজে আছে, আর সিরিজে থাকলে কি হয়, চার্জ ইকুয়াল, এটাও তোমার এটাই যেটা চার্জ পাবে এটাও যেটা চার্জ পাবে, কি হবে, ইকুয়াল ইকুয়াল চার্জ পাবে। তো আমার তো আগে দেখতে লাগবে ব্যাটারি থেকে কত চার্জ বের হয়, এরপর আমি দেখবো তারা কত কত পায়। আগে আমার জানতে লাগবে কতটা চার্জ ব্যাটারি থেকে বের হয়। আমার ব্যাটারি থেকে টোটাল চার্জ কত বের হয় এটা জানতে যদি লাগে কি করে বার করবো, আমার কিউ বার করতে লাগে টোটাল। তো এটা কি করে বের হবে, ইনফরমেশন তো এখানেই আছে, ভোল্টেজ আছে, ভোল্টেজ আমার 30 যেটা দেওয়া। এখন যদি আমি এই সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি বার করতে পেরে যাই, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি বার করে নেই, তাহলে ফর্মুলা দিয়ে বের করে নেব কিউ কত, টোটাল চার্জ এখানে কত বের হচ্ছে। ওকে, সো আমি প্রথমে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বার করি। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি, যখন ক্যাপাসিট্যান্সগুলো তোমার সিরিজে থাকে, সিরিজে থাকলে এটা রেজিস্ট্যান্স মনে করে প্লাস লিখে দিও না, আরে C1 প্লাস C2, তো এটা তো যেরকম আছে এরকম থাকলো 1/10 প্লাস 1/20। ওকে, তুমি সলভ করে দেখো এটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা আসবে, ক্যালসিয়াম নিয়ম উল্টিয়ে দিও আবার পরে, 20/3 আসবে, 20/3 মাইক্রোফ্যারাড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে এটা। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেয়ে গেলাম, চার্জ টোটাল আমি বার করে নেব, কি হবে চার্জ টোটাল চার্জ ব্যাটারি থেকে বের হয় কত, এটা কি হতো C ইকুইভ্যালেন্ট ইনটু V, 20/3 ইনটু V তো তোমার 30, এটা হবে তোমার 230। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু মাইক্রো আগে থেকে আছে, ঠিক আছে, এখানে কিন্তু মাইক্রো তোমার আগে থেকে 30, यस 30, এবং মাইক্রো আছে কিন্তু, এইজন্য ওদিকে লেখার সময় মাইক্রোকুলমটা দেবে। তো কত হলো তোমার 200 মাইক্রোকুলম, মানে এই ব্যাটারি থেকে তখন 200 মাইক্রোকুলম চার্জ যায়। 200 মাইক্রোকুলম চার্জ যদি যায়, সিরিজের ইয়েটা মনে করো, এই প্লেটেও কি পাবে, এই ব্যাটারি যত চার্জ দেয় ততই পেয়েছিল কিউ, এটাও 200 মাইক্রোকুলম পাবে, এটাও 200 মাইক্রোকুলম পাবে। ওকে, সো তোমরা লিখে দিও চার্জ in these two capacitors will be 200 microcoulomb and 200 microcoulomb, সেম থাকে because these two capacitors are in series, and সিরিজে থাকলে আমরা আগেও করেছি তোমার চার্জ কি হয়, তোমার ইকুয়াল মানে চার্জ সেম থাকে, ব্যাটারি থেকে যেটা চার্জ বের হয় এটাই তারা পায়, দুইটা ক্যাপাসিটরই পায়। ওকে, এটা একদম একটা বেসিক একটা প্রবলেমটা গেল। এরপর আমরা প্যারালালের একটা দেখি। প্যারালাল কম্বিনেশনের আমরা একটা প্রবলেম দেখে রাখি। যেমন এটা তো কোশ্চেন নম্বর 5 হবে তোমার। So question number 5. Okay. Find the equivalent
equivalent capacitance. Find the equivalent capacitance of the combination shown in figure. The combination shown in figure. তো দেখো এটার চার্জ এখন আমরা বার করতে যাব না, এটা আমরা নেক্সট লেকচারে দেবো, মানে কি প্যারালাল কম্বিনেশন চার্জ দেওয়াটা একটু তোমার বুঝতে লাগবে ভালো করে। ওকে, আজকে খালি একটু ইজি গুলো প্রবলেমসগুলো দেখি যাতে কনফিডেন্সটা বিল্ড আপ হয়। তোমার সার্কিট ডায়াগ্রামটা এরকম। ওকে, এইভাবে একটা ক্যাপাসিটর আছে, এইভাবে একটা আছে, তিনটা ক্যাপাসিটর দিয়ে দিল। তোমার ভোল্টেজ, আচ্ছা ভোল্টেজ কিছু দেওয়া নেই, খালি বলেছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করো, তো ভোল্টেজের দরকারই নেই। তো এটা হলো তোমার 10 মাইক্রোফ্যারাড, এটা হলো 20 মাইক্রোফ্যারাড, ওকে, আর এটা হলো তোমার 30 মাইক্রোফ্যারাড। এইরকম কম্বিনেশন তোমার তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে লাগে। এগুলো কিন্তু তোমার ক্লাস 10 একদম রেজিস্ট্যান্সের মতো, তোমরা করে চার্জ করে এরকম রেজিস্ট্যান্সের দুইটা রেজিস্ট্যান্স এরকম প্যারালাল থাকতে একটা সিরিজে। তাহলে প্রথমে কি করব, এই যে তোমার এই যে দুইটা আছে এই দুইটা কিন্তু প্যারালাল, এই দুইটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স প্রথমে বার করব। তারা দুইজনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা বেরোবে এটা আমি সার্কিটে এটা দিয়ে রিপ্লেস করে দেব। তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স মানে কি, এই দুইটা ক্যাপাসিটর মিলে যে ক্যাপাসিটি যেটা দিত আমি দুইটার মধ্যে একটা ওই ক্যাপাসিটরের ভ্যালুটা এখানে লাগিয়ে দেব। ঠিক আছে, সো আমার প্রথমে সলিউশন ইকুইভ্যালেন্ট capacitance of 10 microfarad and 20 microfarad is, এটা তো প্যারালালে আছে না, প্যারালাল থাকলে কি হবে তোমার 10 plus 20 30 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, 1 বাই লিখে দিও না। সো 30 মাইক্রোফ্যারাড তোমার এখানে, ওকে। সো 30 মাইক্রোফ্যারাড এর মানে কি, এই 10 আর 20 যে প্যারালালে আছে তার জায়গাতে আমি 30 মাইক্রোফ্যারাডের একটা যদি ক্যাপাসিটর লাগিয়ে দিই, কথা সেম। ইকুইভ্যালেন্ট মানে কি, ইকুইভ্যালেন্ট নাম শুনে বোঝা যায় এটার ইকুইভ্যালেন্ট। তো 10 আর 20 ইকুইভ্যালেন্ট কি 30। আমি কেউ যদি এখানে 10 আর 20 লাগায়, এই 10 আর 20 লাগালে যে আমি আরেকটা বন্দোবস্ত কি করতে পারি, আমি 30 এনে লাগিয়ে দিই, দুইটাকে সঙ্গে 30 লাগিয়ে দিই, সেম ইফেক্টিভ হবে। তো আমি কি করি, সার্কিটে এখানে 10 আর 20 জায়গাতে তখন আমি 30 লাগিয়ে দিই, 30 ক্যাপাসিটর লাগিয়ে দিই, এখানে 30 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগিয়ে দিলাম, লাগিয়েছি। এখন দেখো এই যে এই 30 আর এই 30 কি সিরিজে আছে, তাইলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য সার্কিট কি হবে, therefore the equivalent capacitance of the circuit, এটা 1 বাই, এটা তুমি ইকুইভ্যালেন্ট, আচ্ছা হ্যাঁ সবে কিছু না, এটা কি হবে 1 বাই 30 প্লাস 1 বাই 30 মাইক্রোফ্যারাড করে দিকে আনসার লিখে দেবো। সো কি হবে এখানে সি ইকুইভ্যালেন্ট হবে, আচ্ছা 1 বাই 2 বাই 30, ঠিক আছে। আর মানে সি ইকুইভ্যালেন্ট কি হবে তোমার 30 বাই 2 মানে 15 মাইক্রোফ্যারাড, 15 মাইক্রোফ্যারাড। এই তো তোমার আনসার বেরিয়ে গেল, একদম রেজিস্ট্যান্সের মতো তোমরা ক্লাস 10 এ যেরকম পড়েছো। আর তার চার্জের ইয়াটা আমরা ডিটেইলে আমি আমার নেক্সট লেকচারে করব, বিকজ ইট উইল টেক সাম টাইম, একটু বুঝে জিনিসগুলোকে দিতে লাগবে। ওকে, আচ্ছা এটা গেল। আর আজকে আমরা লাস্ট প্রবলেম একটা আমরা দেখে নিই। আজকে লাস্ট প্রবলেম, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস।
এটা হলো তোমার রিডিস্ট্রিবিউশন চার্জের উপরে বেস করে আর কি, খুবই ভালো লেভেলের প্রবলেম একটা। রিডিস্ট্রিবিউশন কোশ্চেনটা পড়ে লেখা আগে কনসেপ্টটা বুঝে নাও। রিডিস্ট্রিবিউশন অফ চার্জ এটার উপরে বেস করে রিডিস্ট্রিবিউশন অফ চার্জ। তো রিডিস্ট্রিবিউশন অফ চার্জ মনে করো তোমার দুইটা আছে, ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ আমি তোমার ডিসকাশন মানে করেছি। যেমন নিলাম দুইটা নর্মাল কন্ডাক্টর আমি নিলাম, একটা কন্ডাক্টর ছোট কন্ডাক্টর, তার রেডিয়াস r1, তার মধ্যে কি আছে তোমার কিছু চার্জ স্টোর হয়ে আছে, চার্জ করে রেখে দিয়েছে। ধরো তার মধ্যে চার্জ আছে q1 আর তার ক্যাপাসিটি তোমার c1, অবভিয়াসলি। আর এটা একটু বড়, ঠিক আছে, এটা r2, কারণ ও তোমার চার্জ হয়ে আছে, ঠিক আছে, ও চার্জ হয়ে আছে। ধরে তার মধ্যে চার্জ তোমার হলো q2 আর তার ক্যাপাসিটি c2। এরকম দুইটা কন্ডাক্টর আছে, একটা রেডিয়াস r1, ক্যাপাসিটি c1, চার্জ q1, ক্যাপাসিটি c1, এটা চার্জ q2, ক্যাপাসিটি c2, রেডিয়াস r2, they are both charge। আর তাদের পোটেনশিয়াল ডিফারেন্ট, obviously চার্জ ডিফারেন্ট, ক্যাপাসিটি ডিফারেন্ট, তো পোটেনশিয়াল তো ডিফারেন্ট হবে। ধরে নিই তার পোটেনশিয়াল v1, তার পোটেনশিয়াল v2। তখন আমি তাদেরকে যদি একটা ওয়্যার দিয়ে যদি কানেক্ট যদি করে দিই, ওয়্যার দিয়ে যদি কানেক্ট যদি করে দিই তখন কি হবে? একটা ওয়্যার দিয়ে যখন আমি কানেক্ট যদি করে যখন দেবো তখন কি হবে জানো? চার্জগুলা শিফট হবে, ঠিক আছে। এখানে চার্জ, এখানে যেমন বেশি, এখানে চার্জ বেশি, এখানে চার্জ কিছু এখানে যাবে, ঠিক আছে। কত সময় অবধি যাবে? কত সময় অবধি যাবে? যত সময় না পর্যন্ত তাদের দুইটাই তোমার পোটেনশিয়াল না কি হয়ে যায়, সেম হয়ে যায়, ভি। যখন এরকম চার্জ শেয়ার হতে থাকো, তো চার্জ শেয়ার হলে কি হবে? চার্জ এখানে গেলে তার পোটেনশিয়াল বাড়বে, তার পোটেনশিয়াল কমবে। তো কখন চার্জ শেয়ার করা মানে চার্জ শেয়ারিংটা বন্ধ হয়ে যাবে? যখন এই দুইটা কন্ট্যাক্টে তোমার পোটেনশিয়ালের ভ্যালু কি হয়ে যায় তোমার সেম। এই যখনই তাদের দুইটা মধ্যে পোটেনশিয়াল ভ্যালু হয়ে গেল সেম, তখনই তাদের চার্জ শেয়ারিং হয়ে যায় তোমার বন্ধ। আর এটাকে বলা হয় কমন পোটেনশিয়াল। কমন পোটেনশিয়াল পরীক্ষাতে এটার উপরে বেস করে নিউমেরিক্যাল প্রশ্ন থাকে। কনসেপ্টটা হলো এটা, পরীক্ষাতে বলে কমন পোটেনশিয়ালের ভ্যালুটা বার করার জন্য বলে। আর এখন নতুন চার্জ কত হবে? এখানে যে চার্জ তো শেয়ার হলো না, এখন নতুন চার্জ q1 ড্যাশ, নতুন চার্জ q2 ড্যাশ কত এখন তা লাগানোর পরে প্রথমে তো q1 q2, এরপর তো চার্জের উদ্যাপতি হবে এদিকে। নতুন চার্জ হলো q ড্যাশ আর দেখি q2 ড্যাশ। তো নতুন চার্জের ভ্যালু আমি কিভাবে বার করবো? আর কমন পোটেনশিয়ালের ভ্যালুটা আমি কি করে বার করবো? তার ফর্মুলাটা এইটা মনে রাখবে সবসময়, এই ফর্মুলাটা সবসময় মনে রাখবে। আমি এটা q1 ড্যাশ যদি বার করতে লাগে, এটা কি হবে? c1 ডিভাইডেড বাই c1 প্লাস c2, q1 প্লাস q2, এইটা q2 ড্যাশ যদি বার করতে লাগে c2 ডিভাইডেড বাই c1 প্লাস c2 আবার q1 প্লাস q2। এটার ক্যাপাসিট্যান্স দিয়ে রেডিয়াস দিয়েও বার করা যায়, রেডিয়াস যে আছে q1 ড্যাশ দিয়ে। আমি আর ফর্মুলা ডেরিভেশনে যাচ্ছি না, ডাইরেক্ট এটাকে তোমাকে লিখে দিয়ে দিচ্ছি। q1 প্লাস q2 স্ফেরিক্যাল ক্যাপাসিটর না, তো রেডিয়াস দিয়ে করা যাবে। আর q2 ড্যাশ ইকুয়াল টু কি লেখা যাবে? r2 ইকুয়াল টু r1 প্লাস r2 আর q1 প্লাস q2। এই ফর্মুলাটা মনে রাখবে। এই ফর্মুলা দিয়ে কি হবে তোমার, আমরা তোমার চার্জের যে ভ্যালু কত হবে এটা আমরা বার করতে পারবো। ওকে, এটা হলো। আর কমন পোটেনশিয়ালের ভ্যালু আমরা কি করে বার করব? যে ওই যে দুইজনের পোটেনশিয়াল সেম, কত হবে, কত কমন পোটেনশিয়াল হবে, তার ফর্মুলা হলো এটা। এখানে আমি লিখে দিই কমন পোটেনশিয়াল। কমন পোটেনশিয়াল ভি, একটা ফর্মুলা হবে, তার দুইটা ফর্মুলা, মানে একটা থেকে আরেকটা ড্রাইভ করা যায় আর কি। ওই তোমার q1 প্লাস q2 অরিজিনালি যেটা ড্যাশ না, q1 প্লাস q2 ডিভাইডেড বাই c1 প্লাস c2 হবে, c1 প্লাস c2। বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো, q1 কে কি লেখা যায়? c1 v1 না,
C2V2 divided by C1 plus C2 দুইটা ফর্মুলা ইকুয়ালি ভ্যালিড। এটা থেকে এটা এসেছে, অনেকে এইভাবে মনে রাখে, অনেকে এইভাবে মনে রাখে, তোমার যেটা ভালো লাগে। ওকে, এই কনসেপ্টটা নিয়ে আমরা আজকে লাস্ট প্রবলেমটা দেখে নিই, এটা উপরে বেস করা থাকবে। তো আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 6 এটা লিখো যে লিখো two isolated spherical conductors have radii 5 cm and 10 cm respectively. Two isolated spherical conductors have radii 5 cm and 10 cm respectively. Full stop. They have charges of 12 microcoulomb and minus 3 microcoulomb. Full stop. They have charges of 12 microcoulomb and minus 3 microcoulomb. Full stop. Find the charges after they are connected by a conducting wire. Find the charges after they are connected by a conducting wire. Full stop. Also find the common potential after redistribution. Okay, so এরকম আর কি বলেছে দুইটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে, একটা 5 cm একটা 10 cm, এটা 5 cm এটা 10 cm। ওকে, আর চার্জ কিরকম আছে, দে হ্যাভ চার্জেস 12 মাইক্রোকুলম্ব, এটা 12 মাইক্রোকুলম্ব আর এটা -3 মাইক্রোকুলম্ব। তখন যদি আমি তাদেরকে যদি চার্জ দিয়ে যদি জোড়াজুড়ি লাগাই তো কি হবে, তোমার চার্জেসগুলো শেয়ার হবে, তখন নতুন চার্জেস কি কি হবে তোমার বার করতে পারবে। ধরুন এটা চার্জ Q1, এটা চার্জ ইনিশিয়াল ছিল Q2, তো Q1 ড্যাশ আর Q2 ড্যাশের ভ্যালু বার করতে পারবে, এরপরে কমন পটেনশিয়ালের ভ্যালু বার করতে পারবে। সো কোন ফর্মুলা দিয়ে করব, তো যেটা একটু আগে লিখলাম, আর এখানে চার্জের সাইন কিন্তু কনসিডার করতে লাগবে। আমরা যেখানে ম্যাগনিটিউড না, চার্জের সাইন কিন্তু তোমার কনসিডার করতে লাগবে Q1 প্লাস Q2 তে। তো এই বার করে নিই, ফটাফট ফর্মুলা ইউজ করে বার করে নিই। তোমার Q1 ড্যাশের ভ্যালু কি হবে, Q1 ড্যাশ, ওকে, এখানে তো ক্যাপাসিটির ভ্যালু তো কিছু দেওয়া নেই, আসলে কোশ্চেনটা ক্যাপাসিটির ভ্যালু কিছু তোমার এখানে দেওয়া নেই, তোমার না কিছু দেওয়া নেই, ঠিক আছে। তো Q1 এর ফর্মুলা কি হবে, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 Q1 প্লাস Q2, ঠিক আছে। এখানে দেখো রেডিয়াস গুলোকে নিজেতে কনভার্ট করা দরকার, মিটার করা দরকার, আলটিমেটলি এমনি দেবে রেশিও সেমই থাকবে, রেশিও না। তো এখানে 5 আর এটা কি হবে তোমার 15, 5/15 আর এই Q1 প্লাস Q2 12 মাইনাস 3, কারণ কি এমনি তো প্লাস কিন্তু এই যে মাইনাস আছে, আর এটা মাইক্রোকুলম আমি করে লিখব, এটা কি 1/3, তো Q1 ড্যাশ কি হচ্ছে 1/3 ইনটু তোমার 9 মানে 3 মাইক্রোকুলম। চার্জ শেয়ার আগে তো 12 মাইক্রোকুলম ছিল, তো চার্জ শেয়ারিং করার পরে তার দিয়ে যদি জোড়াজুড়ি লাগিয়ে দিই তাহলে তার নতুন চার্জ কি হবে তোমার 3 মাইক্রোকুলম। Q2 ড্যাশ কি হবে, তোমরা জানো কত তাড়াতাড়ি করা হবে, R2 হবে এখানে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এখানে Q1 প্লাস Q2, এখানে কি হবে তোমার R2 তো তোমার 10, এটা তোমার 15 আগের মতো, এটা তো তোমার আবার 9, এখানে আমি যদি 5 দিয়ে যদি করি 2 3 3 3 এখানে 6 মাইক্রোকুলম। এখন এখানে আগে নেগেটিভ চার্জ স্টোর হয়েছিল, এখানে পজিটিভ চার্জ এখন হয়ে যাবে, তো 6 মাইক্রোকুলম চার্জ স্টোর হবে। ওকে, এইটা হয়ে গেল, এটা দেখো কত ইজি। আর কমন পটেনশিয়াল এখন বার করে নিই, কমন পটেনশিয়াল এখন ফর্মুলা ইউজ করব, ওই যে Q1 প্লাস Q2 টা ইনিশিয়াল আমরা ফাইনাল Q1 মানে আমরা তো Q1 Q2 করতে ওই তো
থাকবে কিন্তু ইনিশিয়ালটা নেবে Q1 plus Q2 divided by C1 plus C2 C1 plus C2 এইটা ইউজ করে করতে পারি বা C1 V1 তো বারবার মুশকিল হয়ে যাবে দেখো তো দেখো কিভাবে করা যায় এটা তো ফর্মুলা V1 plus C2 তো কত হবে 9 মাইক্রোকুলম 12 মাইনাস সাইন কনসিডার করবে আর C1 plus C2 এটা স্ফেরিক্যাল না তো স্ফেরিক্যাল হলে কি লিখতে পারি 4 পাই এপসিলন নট r1 আর এদিকে কি হবে 4 পাই এপসিলন নট r2 এটা ক্যাপাসিটি ফর্মুলা এটা ক্যাপাসিটি ফর্মুলা স্ফেরিক্যাল ক্যাপাসিটর तो V is equal to 9 माइक्रोकुलम के बहुत हम लोग थोड़े लिखी 10 to the minus 6 4 पाई एप्सिलॉन नॉट के कॉमन है नहीं तो থাকবে কি তোমার r1 plus r2 তো 9 into 10 to the power minus 6 আর এখানে দেখো এটা কি 1 by 4 পাই এপ্সিলন নট হলো কি 9 into 10 to the power 9 9 into 10 to the power 9 আর r1 plus r2 কত 5 plus 10 15 সেন্টিমিটার মিটারে নিতে লাগবে এখন আগেরটা রেশিও ছিল দুইটা সেম কোয়ান্টিটি মানে জিনিসের রেশিও হলে মিটার সেন্টিমিটার রেশিও মানে কোনবার না বললে করো না বলে না রেশিওটা সেমই থাকে কিন্তু এখানে ডিফারেন্ট জিনিসের রেশিও ক্যাপাসিটর এখানে তোমার ডিসটেন্স r1 plus r2 15 সেন্টিমিটার মিটারে নেব 15 into 10 to the power minus 2 এটা ক্যালকুলেট করলে आंसर যেটা আসবে 5.4 into 10 to the power 5 কত ভোল্ট এটা হলো যখন তাদেরকে আমি তার দিয়ে যখন চূড়া লাগিয়ে দেব তখন তাদের মধ্যে কমন পটেনশিয়াল ভ্যালু হবে এটা ওকে আশা করি আজকে যেসব এই যে 6টা প্রবলেম করলাম ভালো করে বুঝতে পেরেছো একদম প্রিলিমিনারি লেভেলের ক্যাপাসিটরের প্রবলেম ওকে কিন্তু ডে বাই ডে আমি লেভেলটা একটু বাড়াবো মোর কনসেপচুয়াল প্রবলেমসের দিকে আমরা যাব ওকে পরীক্ষাতে খুব যদি এক্সাম যদি খুব লাকি থাকো তাহলে এরকম মানে ছোটখাটো নিউমেরিক্যাল তোমার এসে যাবে ক্যাপাসিটরে বাট ইট ইজ ভেরি হাইলি আনলাইকলি তো সেটা ভালো লেভেলের প্রবলেমস থাকে আমি বারবার বলছি ওকে সো আজকে তো থাকো and for next lecture also we will do some numerical problems but of some higher standards so that's all for today